আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপটি আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে বলছেন এই সাপটি খুব দ্রুতই বংশবিস্তার করে থাকে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেল ভাইপার সাপ মোটেও বাংলাদেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশের যতজন মানুষ সাপের কামড়ে মারা যায় তার অর্ধেক মারা যায় পাতে কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপার সাপের কামড়েও মানুষের জীবন যেতে পারে। বিশেষ করে পদ্মার তীরবর্তী এলাকাতে রাসেল ভাইপার সাপের আতঙ্ক সবচেয়ে বেশি। রাসেল ভাইপার সাপের বাইট মানুষের জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই সাপের বিশেষত্বতা হলো এটি খুবই তীক্ষ্ণতা এবং জ্বালানির প্রকৃতির, অর্থাৎ এটি মানুষের দেহে স্থায়ী বা অস্থায়ীভাবে ক্ষতি সাধন করে থাকে। রাসেল ভাইপার সাপ মূলত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। তাছাড়া কৃষি এলাকাগুলোতে বিস্তৃতভাবে এটি দেখা যায়। এখন কথা হচ্ছে, যে সাপ বাংলাদেশে কিছু বছর আগেও বিলুপ্তি ছিল, সেই সাপ হঠাৎ কিভাবে প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে? এখানে দুটি কারণ রয়েছে। প্রথমটি প্রাকৃতিক বা নর্মাল ভাবেই যেভাবে একটি সাপ স্থান পরিবর্তন বা বংশ বিস্তার করে থাকে, আর দ্বিতীয় কারণটি হচ্ছে পলিটিক্স। এখন আপনার মাথায় প্রশ্ন জেগেছে, সাপ নিয়েও পলিটিক্স? হ্যাঁ, হতে পারে। হয়তো এখানে ভারতের কিছু হাত আছে। রাসেল ভাইপার সাপের প্রাথমিক প্রবল প্রমাণ 1990 এবং 2015 সালে পাওয়া যায়। আর এই সাপটি বাংলাদেশে প্রবেশ করতে হলে পশ্চিমবঙ্গ রাজ্যে হয়ে আসতে হবে। আগে বলেছি, এই সাপ ভারতের পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়, যেমন উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের এলাকায়। এখন একটি সাপ দিয়ে রাজনীতি করে ভারতের কি লাভ? লাভ আছে। বাংলাদেশে আষাঢ় মাসে সবচেয়ে বেশি যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো হচ্ছে আমন ধান, পাট, বিভিন্ন শাকসবজি, মরিচ এবং বেগুন। বাংলাদেশ যে দেশ থেকে সবচেয়ে বেশি ধান আমদানি করে সে দেশটি হচ্ছে ভারত। এখন আপনার দেশে যদি ধান উৎপাদন বেশি হয়, তাহলে আপনি ভারত থেকে নিশ্চয়ই ধান আর আমদানি করবেন না। তাছাড়া পাট উৎপাদনে বাংলাদেশ এবং ভারত সমান সমান হলেও রপ্তানির দিক থেকে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে। এখন আপনি যদি এভাবে এগিয়ে যান, আপনার বন্ধু রাষ্ট্রে তো সইবে না। আষাঢ় মাসে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাই এইসব ফসলগুলো উৎপাদনে কৃষকদের সুবিধা হয়, আর সেটার সুযোগই হয়তো ভারত নিচ্ছে। প্রতি বছর ভারত আমাদেরকে পানি পাঠিয়ে দেয়, আর আমরা সেই পানিতে ইলিশ চাষ করি। তারপর টনের পর টনের ইলিশ আমরা ভারতকে উপহার হিসেবে দেই। এদিকে আমাদের দেশের মানুষ বাঁচলো নাকি মরল, এটি দেখার সময় কারোই নেই, কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আর কাছের বন্ধুগুলোই সবচেয়ে বড় সাপ হয়। যাই হোক, আমাদের সকলকে সচেতন থাকা প্রয়োজন। এখন কথা হচ্ছে, কিভাবে আমরা সচেতন থাকবো বা আমাদের করণীয় কি? একটি মাত্র লাঠি আর বস্তা নিয়ে সাপ উদ্ধারে নেমে পড়েন এই সাপুরে। ঝোপঝাড়, কৃষিমাঠ, এমনকি বসত বাড়ির সব জায়গা থেকেই উদ্ধার করেছেন বিষধর নানান প্রজাতির সাপ। এই মানুষগুলোকে উৎসাহ প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর টাকা ইনভেস্ট না করে এই মানুষদের উপর টাকা ইনভেস্ট করলে অনেক বিষধর সাপ থেকে মানুষ রক্ষা পাবে। তাছাড়া সরকারের উচিত নানাভাবে তাদেরকে সহায়তা প্রদান করা, যাতে তারা তাদের কাজকে আরো দক্ষতা এবং সচেতনতার সাথে করতে পারে। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রামে একটি করে অ্যান্টিভেনম ক্লিনিক স্থাপন করা প্রয়োজন, যাতে মানুষ অ্যান্টিভেনমের ভ্যাকসিন নিতে পারে। তবে আফসোসের বিষয়, আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে ফিভার বা জ্বরের চিকিৎসাটাও ঠিকভাবে করা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।